উত্তরা থেকে একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের সামনে মতিঝিলে পৌঁছাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। আবার কর্মশেষে উনি যখন ফেরত যান আবার একই সময়। উনি কর্ম করবেন কখন? উনি তো রাস্তাতেই আছেন 6 আওয়ার্স। বিআরটিএ রাস্তার ক্যাপাসিটি না দেখে প্রতিদিন 10টা 15টা করে গাড়ির লাইসেন্স দিয়ে যাবে, আর আপনি সারা জীবন ট্রাফিকের বোঝা টানবেন, এটা তো হতে পারে না মাননীয় কমিশন। দ্বিতীয় হচ্ছে সামনে স্বাধীনতা দিবস এবং 31st নাইট, বিজয় দিবস এবং 31st নাইট। বিগত সরকার আমলে আমরা বারবার শুনেছি এই ধরনের উৎসবে, এই ধরনের পর্বে পার্বণে জঙ্গি হামলার আশঙ্কা থাকে, অনেক ধরনের থ্রেট থাকে। এবার কি এরকম কোনো থ্রেট আছে কিনা? ট্রাফিকের বিষয়টি আমি সামনে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে আপনারা নিত্যদিন এই ট্রাফিক অব্যবস্থাপনার শিকার হচ্ছেন। উত্তরা থেকে একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের সামনে মতিঝিলে পৌঁছাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। আবার কর্মশেষে উনি যখন ফেরত যান আবার একই সময়। উনি কর্ম করবেন কখন? উনি তো রাস্তাতেই আছেন 6 আওয়ার্স। হি অর শি ইজ অন দি রোড। এবং ট্রাফিক যদি ঠিক হয়ে যেত উন্নত বিশ্বের মতে, আপনারা নিজেরাই পত্রিকায় লিখছেন 36,000 কোটি টাকা আমাদের জিডিপিতে যোগ হতো। আমাদের কি পরিমাণ অপচয়, কি পরিমাণ ম্যান পাওয়ারের অপচয়, অকল্পনীয়। এই জন্য আপনার নিত্যদিনের এই যে সাফারিংস, এটাকে কমানোর জন্য যত প্রচেষ্টা আমার, এবং ওটাকে ইভেন আমাদের একজন মেহমান যখন আসতেছে বিদেশ থেকে, উনি এসে কি দৃশ্য দেখতেছেন আমার শহরের, কি ধারণা নিয়ে যাচ্ছেন, উনি কেন আমার এই দেশে বিনিয়োগ করবেন? যে দেশের উত্তরা থেকে মতিঝিল যাইতে 3 আওয়ার্স লাগে। আমরা সবাই শুধু বিনিয়োগ করতেছি, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। উনি 3 আওয়ার্স উত্তরা থেকে হোটেলে আসেন, মতিঝিলে যাবেন 3 আওয়ার্স, আবার হোটেলে ফিরবেন 3 আওয়ার্স। হি ইজ সো টায়ার্ড। সো ট্রাফিক আমাদের ফোকাল পয়েন্ট, মিরর অফ দি সিটি। এই জন্য আমি ট্রাফিকের উপরে গুরুত্ব দিচ্ছি। আপনি যেটা বলছেন যে আরেকটা দিবসও আছে, তার আগে 14ই ডিসেম্বর। আমরা 3টা নিয়ে কাজ করতেছি, এবং ছোটোখাটো থ্রেড যদি থাকে সেটার জন্য তো আমাদের উৎসব তো থামিয়ে দেওয়া যাবে না। উৎসব 16ই ডিসেম্বর, 31st ভিন্ন জিনিস, কিন্তু 16ই ডিসেম্বর তো আমাদের নিজেদের। আপনি কি এটা বন্ধ করে দিতে চান? নিশ্চয় নয়। উদযাপন হবে, আমরা যথাযথ ব্যবস্থা দিব। আপনি তো ট্রাফিকের কথা বললেন, যে ট্রাফিকের উন্নয়নের জন্য, যানজট দূর করার জন্য, জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই চেষ্টা করবেন। বিআরটিএ রাস্তার ক্যাপাসিটি না দেখে প্রতিদিন 10টা 15টা করে গাড়ির লাইসেন্স দিয়ে যাবে, আর আপনি সারা জীবন ট্রাফিকের বোঝা টানবেন, এটা তো হতে পারে না মাননীয় কমিশন। দ্বিতীয় হচ্ছে যে আপনার যে আপনি ছিনতাইয়ের কথা বলেছেন এবং চাঁদাবাজির কথা বলেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনেকগুলো ইউনিট আছে, তার মধ্যে আমরা দেখি গুরুত্বপূর্ণ যে গ্রেপ্তারগুলো, যেমন গত 2 দিনে 13 জনকে গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তার করেছে হত্যা মামলা ডিবি। তো শুধু সব কাজ ডিবি করে, তো অন্য যে ক্রাইম ডিভিশনগুলো আছে তারা কি সক্রিয় হতে পারে না? অফকোর্স, আমার তো ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ইউনিট, এর বাইরে ক্রাইম নিয়ে কাজ করে আমার আরও 8টি ইউনিট। তাদেরকেও আমরা অ্যাক্টিভেট করছি। গত রাত্রে আমি আমার এডিশন কমিশনারকেও বলছি অ্যাক্টিভেট করার জন্য। আর যদি ওই থানা ফাঁড়ি যদি কাজই না করবে, তাহলে জুলাই আগস্টের পরবর্তীতেই যে অরাজকতা বা যে লুটপাট, যে ডাকাতি শুরু হয়েছিল, সেটা তো এখন বন্ধ আছে। নিশ্চয়ই থানা ফাঁড়িও কাজ করতেছে।
নতুবা তো ওই পরিস্থিতি তো এখন নাই, ওই পরিস্থিতির একটা উত্তরণ তো ঘটছে। সো আমি মনে করি যে তাদেরকেও আমরা অ্যাক্টিভেট করছি, কিন্তু ডিবি একটা স্পেশালাইজড কাজ করে, আমরা তাদেরকে দিয়ে সব কাজ করাই না। রুটিন পুলিশিং যেটা আমরা সেটা থানা ফাঁড়ি দিয়ে করাই, আর স্পেশাল যে কাজ আছে পুলিশের সেই কাজটা আমরা ডিবিকে দিয়ে করাই।